বাবু ফড়িংও বললো আর তুইও মেনে নিলি যে জিনিসগুলো সরিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা ও সত্যি বলছে এটা তোকে কে বললো? না সেচকাম্মা, ফড়িং একেবারেই মিথ্যে কথা বলছে না। আমি আর মেজো সবই জানতাম, ওর কি কি করার কথা ছিল আমরা দুজনে জানতাম ভালো করে। ওই চিকেনের মশলাপাতি আমরাই এনে দিয়েছিলাম ফড়িং এর জন্য। তাই ফড়িংকে এখন কোনোভাবেই মিথ্যেবাদী কেউ সাজাতে পারবে না, বুঝেছো? আর বাবু কিছু ভুল কথা বলছে না। বাবা বাবু, তুই তো আজকাল বউকে সবার সামনেই সাপোর্ট করছিস রে, একটু বেশি পার্সিয়ালিটি হয়ে যাচ্ছে না? না তো, ফড়িংকে আমি সাপোর্ট করি কারণ ওর নাম কেনার জন্য কিছু করে না। সে বিষয়ে তো তোরও এক্সপিরিয়েন্স আছে, তাই না? তোরা এই তর্কাতর্কি একটু বন্ধ করবি? কই বুঝে বউ, দাও দেখি কি রান্না করলো দুজনে। কি করে করবো দাদা, ফড়িং তো রান্না ঢাকনাটাই সরাচ্ছে না, কি করেছে কে জানে। বেশ তো, পৌশালী তো বেশ কনফিডেন্টলি রান্নাটা বানিয়েছে, তো ওর রান্নাটা আগে টেস্ট করে দেখি। আমার মেয়ে ভীষণ খেটে মন দিয়ে রান্নাটা করেছে, খেয়ে দেখুন খুব ভালো লাগবে। দাঁড়ান 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 দাঁড়ান, আপনি তো আগেই জাজমেন্ট দিয়ে দিচ্ছেন। খেয়ে দেখি তারপর বলছি। দাও। আরে মেজো বৌমা আমাকে দেবে না? আরে নির্মল, আরে কোথায় দূরে দূরে থাকছো বলো তো? বাহ, তো ভালোই হয়েছে। ভালোই হয়েছে। কৌশলী, দই চিকেনটা ভালো হয়েছে, গুড। কিরে চিন্ময়, শঙ্কর, তোরা কিছু বলছিস না কেন? তুই ভালোই রান্না করেছিস পৌঁছালি। নুন ঝাল চিনি এসব পারফেক্ট আছে। দেখেছিস তো পৌশালী, বলেছিলাম না সকলের ভালো লাগবে তোর রান্না। বাবু কিছু বলছিস না তো? কেমন হয়েছে? ঠিকই আছে, ভালোই হয়েছে। আমি না বুঝতে পারছি না সবাই কেন শুধু ওই ভালোই ভালোই বলছে। আমার কিন্তু দারুণ লাগছে। দিদিভাই তুমি তো খেলে, তোমার কেমন লেগেছে বলো? ভালো, বেশ ভালো। আর স্বাদটা ভালোই হয়েছে, তবে এক্স ফ্যাক্টরটা নেই। একদম ঠিক, ঠিক বলেছো দাদা। মানে তোমরা এতক্ষণ ভালো ভালো বলছিলে, আমার মন রাখার জন্য বলছিলে? আসলে ভালো হয়নি? না না, কে বললো ভালো হয়নি? দাদা আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন না। না, আমি বলতে চাইছি স্বাদ গন্ধ সব ঠিক আছে, কিন্তু মুশকিলটা হচ্ছে এটা কোনো স্পেশালাইজড ডিশ নয় আর কি। মানে কি বলবো, এরকম ডিশ তো আমরা অ্যাকচুয়ালি খাই, এটা তেমন নতুনত্ব কিছু নেই এটার মধ্যে। এটাই আমি বলতে জানি না বাদ বাকিরা কি বলবে, এটা আমারও মনে হয়েছে। না খুব ভালো, খুব ভালো। বেশ, পৌশালী রান্না তো খাওয়া হলো, এবারে ফড়িংয়ের রান্নাটাও খাওয়া হোক। এই যে তোমার ঢাকনাটা খোলো। ওটা কি? এটা তো এটা কি বানিয়েছো ফড়িং? খেয়ে দেখ না,
আসলে আমাদের তো অত টাকা পয়সা ছিল না মাছ মাংস খাওয়ার, তাই মা এইসব বানাতো। কাঁঠাল খাওয়ার পর কাঁঠালের দানা শুকনো করে তরকারি বানাতো। আমিও আনিয়ে রেখেছিলাম কিছুটা, ভেবেছিলাম কাঁঠালের দানা দিয়ে মুরগির ঝোল করব, কিন্তু কে জানি মুরগির মাংসের জায়গায় কচুরলতি রেখে দিল আমার ব্যাগে। ভেবেছিল আমি বোধহয় কচু পোড়া বানাবো। রাখে হরি মারে কে, মা বানাতো কচুরলতি দিয়ে কাঁঠাল দানার তরকারি, আমিও বানিয়ে ফেললাম। তোরা খেয়ে দেখ। মেজদিদি তুই সবাইকে দে না। দেখি বাহ, একেই বলে গ্রাম বাংলার ডেলিকেসি, বুঝলে? এটাই তো এক্সক্লুসিভ পদ রে। কি বুঝবো, তাই তো। এই বলছিলাম না এই পৌশালী রান্না খেয়ে যে এর মধ্যে এক্স ফ্যাক্টরটা নেই, কিন্তু এইটার মধ্যে এক্স ফ্যাক্টরটা আছে। ব্রাভো ব্রাভো, দারুণ দারুণ লেগেছ। এটা খেয়ে না সত্যি কথা বলতে কি আমার রসনা পরিতৃপ্ত হলো। আমি দাদার সঙ্গে সম্পূর্ণ একমত। মেজমামা আর একটু দাও না। দেখো মানসী, আমি কিন্তু আজ আর কিছু মানবো না। তো তোমার যদি ইচ্ছা হয় তুমি নাও, মানে সংকোচ বোধ কেন করছো? আমি কিন্তু আজ কিছু মানবো না। দাও তো, দাও তো মেজমামা, দাও আমাকে দাও। বোরিং, তুমি একটা নতুন পথ খাওয়ালে আজ, অসাধারণ। তা সুচিত্রা, তুমি তো বললে না তোমার কেমন লাগছে? ঠিক আছে, শুধু এটুকু বললে তো চলবে না মা। ফড়িং এত বাধা পাওয়ার পরও এটা বানিয়েছে। এবার তুমি ঠিক করে বলো তো কে জিতলো? তুমি তো আমার মা, পার্সিয়ালিটি নিশ্চয়ই করবে না। হতেই পারে সবাই যেটা বলছে তুমি হয়তো সেটা বলবে না, তো বলে দাও সবাইকে তোমার কেমন লেগেছে। পৌশালী, তুই টেনশন করিস না, মামনি তোকেই জেতাবে। সবাই তো সব বলছে টলছে, তোমার কেমন লেগেছে সুচিত্রা? বললে না তো। কি হলো সুচিত্রা, তুমি তো মেইন জাজ, তোমার মনে যেটা এসেছে সেই সত্যি কথাটা বলো। পৌশালী খুবই ভালো রান্না করেছে, তবে স্বাদ আর পদের দিক থেকে বিচার করলে ফড়িংয়ের রান্নাটাই আমার বেশি ভালো লেগেছে। তাই এই রাউন্ডে ফড়িংই জয়ী। পৌশালী, মন খারাপ করলে নাকি? না রে, মন খারাপ করিস না। ঠিক আছে, এটাতে পারিস নি, পরেরটাতে জিতবি, আরো তো রাউন্ড আছে।